রাফাল ধ্বংসকারী সেই জে-10C যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ভয়ে কাঁপছে ভারত। রাফাল ধ্বংসকারী সেই জে-10C যুদ্ধবিমান কিনছে বাংলাদেশ, ভয়ে কাঁপছে ভারত। ভারত পাকিস্তানের সাম্প্রতিক সংঘাতের মধ্যে নতুন করে আলোচনায় এসেছে চীনের আধুনিক যুদ্ধবিমান জে-10C। এই যুদ্ধবিমান দিয়েই তারা ভারতের রাফাল জেট ঘায়েল করেছে, আর সেই যুদ্ধবিমানই এবার কিনতে যাচ্ছে বাংলাদেশ। চলতি বছরের শুরুতে ডিফেন্স সিকিউরিটি এশিয়ার এক প্রতিবেদনে জানানো হয়, বাংলাদেশ চীনের জে-10C মাল্টি রোল যুদ্ধবিমান ক্রয়ের উদ্যোগ নিয়েছে। দক্ষিণ এশিয়ায় পাকিস্তানের পর দ্বিতীয় দেশ হিসেবে এই বিমান ব্যবহার করতে যাচ্ছে বাংলাদেশ। স্থানীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, বাংলাদেশ বিমান বাহিনী প্রাথমিকভাবে 16টি জে-10C যুদ্ধ বিমান কেনার প্রক্রিয়া শুরু করেছে। এগুলো দেশের আকাশসীমা রক্ষায় ব্যবহৃত পুরনো F-7 ইন্টারসেপ্টর যুদ্ধ বিমানের জায়গা নেবে। বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল হাসান মাহমুদ খান বলেন, আমরা আধুনিক যুদ্ধ বিমান ও অ্যাটাক হেলিকপ্টার অর্জনের জন্য সর্বোচ্চ চেষ্টা করছি। দেশের আকাশ প্রতিরক্ষা আধুনিকায়ন এবং এখন সময়ের দাবি। এর আগে 2022 সালে পাকিস্তান 25টি জে-10C সংগ্রহ করে দক্ষিণ এশিয়ায় চীনের সামরিক উপস্থিতিকে আরও জোরদার করেছিল। এবার বাংলাদেশের সম্ভাব্য সংযুক্তি সেই প্রভাব আরও বিস্তৃত করতে পারে। সামরিক বিশ্লেষকরা বলছেন, জে-10C একটি চতুর্থ প্রজন্মের মাল্টি রোল যুদ্ধ বিমান, যা উন্নত রাডার, স্টেলথ প্রযুক্তি এবং লক্ষ্যবস্তু আক্রমণের ক্ষেত্রে উচ্চ ক্ষমতা সম্পন্ন। এই প্রযুক্তি অর্জনের মধ্য দিয়ে বাংলাদেশ নিজেকে দক্ষিণ এশিয়ায় আরও প্রতিযোগিতামূলক একটি সামরিক শক্তি হিসেবে গড়ে তুলতে চলেছে। উল্লেখ্য, ছাত্র জনতার ব্যাপক বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ক্ষমতাচ্যুত হয়ে গত অগস্টের শুরুতে শেখ হাসিনা পালিয়ে ভারতে আশ্রয় নেন। নাটকীয় পট পরিবর্তনের মধ্য দিয়ে বাংলাদেশের সরকার পরিবর্তনের পর পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে। অন্যদিকে নানা ঘটনা প্রবাহে ভারতের সাথে উত্তেজনা বেড়েছে বাংলাদেশের। এমন অবস্থায় পাকিস্তানের কাছ থেকে 400 কিলোমিটার পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের দিকে নজর দিয়েছে বাংলাদেশ। স্বল্প পাল্লার আবদালি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সরবরাহের জন্য বাংলাদেশ পাকিস্তানকে অনুরোধ করেছে বলে জানা গেছে। ভারতীয় প্রতিরক্ষা গবেষণা সংস্থা ইন্ডিয়ান ডিফেন্স রিসার্চ উইং এর এক প্রতিবেদনে বলা হয়েছে, ঢাকা এই ক্ষেপণাস্ত্রগুলোকে ভারতের বিরুদ্ধে প্রতিরোধ হিসেবে ব্যবহার করতে চায়। এই ক্ষেপণাস্ত্রগুলোর স্বল্প পরিসর ভারতের সমগ্র উত্তর পূর্বাঞ্চলকে বাংলাদেশের নাগালের মধ্যে এনে দেবে। পাকিস্তানের মহাকাশ গবেষণা কমিশনের তৈরি এই কৌশলগত ক্ষেপণাস্ত্র ব্যবস্থা বর্তমানে পাকিস্তান সেনাবাহিনী ব্যবহার করছে। IDRW তাদের রিপোর্টে উল্লেখ করেছে, পাকিস্তানের কাছ থেকে কৌশলগত এই ক্ষেপণাস্ত্র বাংলাদেশের হাতে আসলে এটি ভারত ও বাংলাদেশের মধ্যে শক্তির গতিশীলতা পরিবর্তন করবে, যা সমগ্র দক্ষিণ এশিয়ার সামরিক নিরাপত্তা পরিস্থিতির উপর প্রভাব ফেলবে। রিপোর্টে আরও বলা হয়েছে, আবদালি ক্ষেপণাস্ত্রের পরিসর সীমিত হলে বাংলাদেশ এগুলো মোতায়েন করলে তা এই অঞ্চলে ভারতের সামরিক অবস্থানের বিরুদ্ধে প্রতিবন্ধক এবং পাল্টা জবাব দেওয়ার মতো উপাদান হিসেবে কাজ করবে। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তথ্য মতে, স্বল্প পাল্লার ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হাতফ-2 বা আবদালির ওজন 1750 কেজি। এই ক্ষেপণাস্ত্রে একটি একক পর্যায়ের কঠিন প্রোপেল্যান্ট ইঞ্জিন ব্যবহার করা হয়ে থাকে।